আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদের থেকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতি বর্তমান ঢাকা কেন্দ্রিক রাজনীতি। আমরা কোনোদিনই মনে করি নাই যেমন যে 5ই আগস্টে এত বড় শক্তিশালী একটা সরকার, একটা দল 5ই আগস্টে একদিনে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। যেমনটি ভাবে সম্ভব হয়েছে, এটা আমরা সেই বাঙালি, আপনি একদিন দেখবেন, এবং সেটা হয়তো আমরা মনে কতদিন সে টাইম বলতে পারবো না। অবশ্যই দেশে এমন অবস্থা সৃষ্টি হবে এবং আমরা সেই নিয়ে কাজ করছি। আমাদের ভুল ত্রুটি নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা ভুল ত্রুটি যেটা আমরা করেছি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করছি। সেটা কিভাবে মানুষের কাছে আমরা সে সংশোধন বাণী পাঠাবো, এ নিয়ে আমাদের কাজ হচ্ছে। এবং প্রত্যেক গ্রামে শহরে গঞ্জে যেখানে আমাদের কমিটি রয়েছে সেখানে আমাদের যোগাযোগ হচ্ছে। সময় মতো আমরা কিন্তু ফিরে যাব না, আমরা ঘুরে দাঁড়াবো। যে কথা বলছি, আমরা বাংলাদেশি আছি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবী দ্বারা আমরা দল করি, তারা আমরা একটি সময়ে সত্যিকারে এবং রাজনীতি আবার বলি টাইম দিতে পারবো না। উই আর ওয়ার্কিং অন ইট। এবং তার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, 1.5 বছরে অনেক রিসোর্স আমাদের কাছে দিয়ে গেছে ডক্টর ইউনূস সাহেব, সেগুলো আমরা ব্যবহার করব। এবং তারপরে তারেক সাহেব যেভাবে দেশ চালাচ্ছেন, এবং এর ভেতর তো অনেক, আমরা তো একই জায়গার মানুষ। এখানে যখন চাঁদাবাজি যখন সব শুরু হয়ে যাবে, এখানে যখন খুন খারাপি যখন শুরু হয়ে যাবে, এখানে যখন আপনি দেখছেন এখনই আওয়ামী লীগ বিএনপির ভেতর সিনিয়র জুনিয়র এক দল এবং যারা মন্ত্রিত্ব তাদের এক দল, অলরেডি 3-4 দল আপনাদের মাধ্যমে জানতে পারছে, আমাদের খবর তো আসে না। সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। 2 মাস মাত্র, 6 মাস দেখবেন, আরো দেখবেন এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে সময়ে, এবং সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। এবং সেই রাইট টাইমে আমার নেতা কর্মীরা দলের নেতৃত্বের নির্দেশনায় আমরা একই সাথে, আমি একটা নিজের ব্যক্তিগত মতামতে বলছি, আমি সবাইকে বলেছি, এটা আমার নেত্রীকে আমি জানিয়েছি, আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশে যাব। কারণ আজকে আমি আমুল ভাইয়ের মতো দেশে যদি উনি জেলে থাকতে পারেন, আমি জেলে থাকবো না কেন? আজকে ডক্টর রাজ্জাকের লোক যদি জেলে থাকে, আমি জেলে নাই কেন? আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা একই ডেটে, আমরা প্রবাসে যারা আছি আমরা একসাথে যাব, এবং যারা নেতাকর্মীরা যাবে এবং বাংলাদেশেও যারা অবস্থান করছে তাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সেই নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে ঢাকায় আসতে হবে সবাইকে। আমরা যেদিন ঢাকায় যাব তাদের থেকে ঢাকায় আসতে হবে, তার কারণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতি বর্তমান ঢাকা কেন্দ্রিক রাজনীতি। ঢাকা যার, বাংলাদেশ সরকার তার, ঢাকা যার, বাংলাদেশের রাজনীতি তার। আমাদের সেই নিয়ে আমরা কাজ করছি। আমরা কোনো সহিংস রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোনো অনিয়মের ভিতরে যাব না। শান্তিপূর্ণ ভাবে, যেহেতু আমাদের দলকে এখন নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা একটা টাইম লিমিট দেবো। সেই টাইম লিমিট যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না দেয়, তাহলে শান্তিপূর্ণভাবে আমরা যে পথ আমাদের প্রয়োজন আমরা সেই পথটা নেব, এবং সেজন্য একটা দিন ঘোষণা হবে। আশা করি মাননীয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার নেতৃত্বে সে কাজটি ঘটবে, এবং সে কাজটি করতে যা সময় দরকার সেটার জন্য বর্তমান সরকারের কর্মকাণ্ড, এবং অলরেডি আমাদের ক্রেডিট হিসাবে ডক্টর ইউনূস তার গংদিন নিয়ে যে মব কালচার সৃষ্টি, সে তো অন্তত কমে গেছে, যে মব কালচার সৃষ্টি করে আমাদের শত শত নেতাকর্মী হত্যা করেছে। এই সমস্ত নিয়েই আমরা জনগণের সামনে যাব, এবং আমার বিশ্বাস আমরা জনগণকে বুঝাতে পারবো যে মিথ্যা প্রপাগান্ডা করে আমাদের সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই সরকারকে বিতাড়িত করতে আপনি আজকে কি পেয়েছেন? আপনি আজকে যদি গ্যাস নিতে যান, আপনার 12 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আজকে আপনার স্কুটার চালাতে পারতেছে না, যাদের গাড়ি চালাতে পারতেছেন না। অর্ধেক বাড়িতে এখন আর লাইট জ্বলে না, এখন হেরিকেন নাম শুরু হয়ে গেছে। হয়তো আপনি বলবেন যে যুদ্ধ, ইটস নট অনলি যুদ্ধ, পেট্রোল এবং অক্টেনের জন্য যুদ্ধ বাহির থেকে আনতে হয় না, এটা দেশে হয়। সেখানে কিন্তু অবস্থা সৃষ্টি হচ্ছে। এটাই হবে আমাদের ক্যাপিটাল, এটাই নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে যাওয়ার যে প্ল্যান বললেন যে আপনাদের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার কবে হতে পারে বলে মনে হয়?
এটা তো আমি বলতে পারবো না, আপনাকে জানাবো। এটা কি এই বছরই হবে না? এবং সেই যে যাওয়ার প্ল্যান, এটা যদি শেপ নেয়, আই উইল বি ওয়ান অফ দেম, এবং আপনাকে জানাবো আমি কমকে যাচ্ছি। আমরা টাইমস টিভি এটা কি সারা বিশ্ব থেকেই যাবেন না খালি যুক্তরাষ্ট্র থেকে? সারা বিশ্ব থেকে যাবো, আমাদের সারা বিশ্ব থেকে যেতে হবে। মানে এই দেশটার আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশটাকে আমরা জঙ্গির হাতে দিতে পারি না, আমরা পারি না এটা দিতে। জঙ্গিদের হাতে বা দেশ আমরা পরিচালনা করতে দিতে পারি না। এটা সময়ের ব্যাপার, আমাদের জনগণ বুঝতে পারবে। আরো কিছুদিন যাক, আপনি দেখতেছেন দেশে কি অবস্থা, অর্থনৈতিক কি অবস্থা, খাদ্যশস্যের কি অবস্থা বর্তমানে। সো এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন যে আপনারা যে প্ল্যান করছেন, বা না ওনার নির্দেশে করছেন এটা? না না, উনি আমাদের কোনো নির্দেশে না, আমি এই সমস্ত ওনাকে আমি লিখিতভাবে জানিয়েছি। ও জানিয়েছেন, ওকে। উনি কি অ্যাপ্রুভ করেছেন এটা? না না, উনি অ্যাপ্রুভ করবেন কেন? না না, উনি আমার এই সমস্ত দেখেনি না। এটা তো আমরা আমাদের মতো ছোট খুন মিরা, আমরা তো নানান কথাই বলতে পারি, আমার কথা কি উনি সিদ্ধান্ত নেবেন? তা তো নেবেন না। আচ্ছা, উনি তো সব, আমি তো আছি ফ্ল্যাট ল্যান্ডে, আর উনি আছে টপ অফ দি হিল। উনি তো যেভাবে দেখেন আমি তার ওভাবে দেখতে পারি না, আমার সেই শক্তি তো আমার নেই। আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি যেটুকু পারি সেটুকু আপনার সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি, যে আমরা কোনো সহিংস যে মানে আন্দোলন আমরা যাব না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণ অবস্থায়, যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে হতে হবে, আমরা ওইভাবে বলবো না, আমাদের যা যা আছে তাই নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। ঢাকায় 5ই আগস্টের বাংলাদেশে ফিরে যেতে হবে, যে দেশের স্বাধীনতা, আমাদের পতাকা, আমার জাতীয় সঙ্গীত, আমার সংবিধান নিয়ে যারা কথা তুলছে, সেই যে জায়গায় আমাদের ফিরে যেতে হবে। আমরা কোনো অবস্থাতেই আপনারা সবাই অসাংবিধানিক কাজ করতে দেবো না। তো আপনারা সবাই একসাথে গিয়ে এয়ারপোর্টে নামবেন? দেখা যাক, বাকি সব আল্লাহ দোয়া করে রাখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, এবং আগামীকাল আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।